আজকে সানডে, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি পড়ছে। আর এখন কটা বাজে বলো? এখন বাজছে 10:30। 10:30টার দিকে এরকম বৃষ্টি। আমরা এখনও বাজারও যেতে পারিনি। আজকে ভেবেছি একটুখানি মাংস করব। তা দেখি, কথা হচ্ছে খিচুড়ির। দেখা যাক খিচুড়ি হয় কি না। আমার বরমশাই যদি সাই দেয়, কারণ কালকে ফ্রাইড রাইস করার সব কিছু করে রেখেছে। তা বৃষ্টি পড়ছে, তাই আমি ভাবলাম, ওই বললো যে তাহলে কি খিচুড়ি করবে। আমি বললাম করাই যেতে পারে। তারপরে বলছে না 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 করছে। এখন দেখা যাক কি হয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল সাথী লাইফস্টাইল টু আওয়ার নিউ ভিডিও। সো গাইজ, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। টাটা। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। সানডে স্পেশাল বাজার করতে যাচ্ছি। কটার সময় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি এখন 11টার সময় বাজার করতে, তাই তো? চলো একেবারে বাজার করে আসছি। টাটা। সো বন্ধুরা, আমরা বাজার করে বাড়ি চলে এসেছি। বাজারের পরিস্থিতি খুবই খারাপ, প্রচুর দাম বেড়ে গেছে। মানে আজকে অনেক বেশি বাজারের সব কিছুর দাম বেড়ে গেছে। মানে এক এক দিন এক এক রকমের এখানে বাজারে সব কিছুর দাম হয়। এখানে মাংসর দাম হচ্ছে 320 টাকা কেজি। মাংসের দাম, বাবা মুরগির মাংসের দাম 320 টাকা কেজি, ভাবা যায়? হ্যাঁ গাইজ, ভাবতে হবে, খাওয়া কমাও সবাই, এবং খাওয়া কমাও। তো আমরা তাও নিয়ে এসেছি মাংস, যে রান্না করবে। ও তো রান্না শুরু করে দিয়েছে, এইদিকে দেখো রান্না শুরু করে দিয়েছে। এখানে আবার এসছে কিনা বলছে আমাকে চুপচাপ, ভালো লাগছে না রান্না করতে, এখন গল্প চালাবে, গল্প। চলো, আমার কাজ আজকে রান্নাঘরে ঢোকা বারণ। তো আমি এদিকটা সারবো, মাথা ঘষবো, স্নান করব, পুজো দেবো। তো এদিকটা আমার সব কাজ ও যা খুশি করে করুক। তো মাঝে মাঝে তোমাদেরকে একটু দেখাবো ওর রান্নাটা। না জানি আজকে আমি খেতে পারবো কিনা। অলরেডি কটা বাজে জানো তো? অলরেডি 1টা বাজে, এখনো কিছুই রান্না হয়নি, শুধু জল গরম চাপিয়েছি আমি চান করবো বলে। চলো গাইজ, টাটা। তো দেখো, আমি অনেক পরে রান্নাঘরে ঢুকে দেখছি এই কাণ্ড করছে। শোনো, জায়গাটা একদম নোংরা করে রাখবে না, জঘন্য, ঠিক আছে? এখন এই যে গাজর কাটছে বাবু, রাইস তো ওইটুকু, এতটা গাজর কেন কেটেছো তুমি? তুমি জানো না মানে? হ্যাঁ, এখানে একটা গাজর, এখানে 2টো গাজর দিয়েছো তুমি। তুমি এই একটু আগে বললে তুমি পুরনো গাজরটা দেবে, না না, আবার নতুন বড়টা দিয়ে, সব থেকে বড় যেটা সেটা দিয়েছো। এতটা কেটো না এগুলো। তারপর এরকম টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছে। তারপর শুধু গাজর ভাত খাবে। দেখো কত কিছু নিয়েছে, এই যে দই, এই যে এখানে কাজু কিশমিশ, বাবা কিশমিশ কত দিয়েছে দেখো। এই যে চাল ভিজিয়ে রেখেছি। চলো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে যাই। হ্যাঁ, আর এই যে মাংস দেখো, এই যে শুধু মনে হচ্ছে কি আদা দিয়ে, আদা বাটা দিয়ে মনে হয় শুধু ম্যারিনেট করেছে। হ্যাঁ গাইস, আমার স্নান করে পুজো করা হয়ে গেছে দেখো। আর এইদিকে দেখো, একজন আর এখনো অবধি রান্না বসায়নি। কটা বাজে আমি বলছি? 1:41 বাজে। কি গো, আমি তারপরে আর খিদে সহ্য না করতে পেরে আমার খুব খিদে পেয়েছে। ওই জন্য আমি একটু ওটস বানিয়ে নিয়েছি। ওটস খাবার ওকেও খাইয়ে দেবো। আর বলছো ও কি করছে এতক্ষণ ধরে? কোটা বেটা করছিল। আমার এদিকে সব কাজ কমপ্লিট। ওই যে হয় না, মেয়ে ছেলেদেরকে না দিলে যা হয় আর কি, আমাকে ঢুকতেই দিচ্ছে না। আমি একটুখানি গুছাচ্ছিলাম, আমাকে বলছে তুমি সরো না, আমি করছি তাড়াতাড়ি করে, এরকম বলছে। চলো তোমাদেরকে দেখাই কি করছে এখন। এক হিসাবে ভালো যে বউকে কোনো কিছু করতে দিচ্ছে না। দেখো এই যে এগুলো সব কুটা বাটা করলো এতক্ষণ ধরে বসে বসে। এই যে মাংসটা সেমই ওরকমই রয়েছে সবকিছু। আর এই যে ভাত, আচ্ছা ওটার মধ্যে আরো কিছু দিয়েছো। আর এগুলো সব হচ্ছে ইউটিউব থেকে দেখছে, মানে ইউটিউবে যেরকম ভাবে দেখাচ্ছে ঠিক সেরকম ভাবে ও করছে। এখানে দেখো সব কিভাবে গুছিয়ে নিচ্ছে। আর এই আদা বাটা এটা নাকি? কোনটা এটা? না, ওটা আগের মাংসের রসটা। ও আচ্ছা, তা ওটা কি করে ফেলে দেবে? হ্যাঁ হ্যাঁ, ফেলে কেন দেবে? ঝোলে দিয়ে দিবে। ওটা তো, ওটার মধ্যে তো মশলা আছে। আর দেখো এখন এই যে মাজা ঘষা সবকিছু করছে। তাড়াতাড়ি রান্না করো বাবু, খিদে পেয়েছে তো। আমি খিদে সহ্য না করতে পারি, একটু ওটস বানিয়ে এখন ওটস খাবো, ওকেও একটু খাইয়ে দেবো। কারণ আমরা সকাল থেকে আজকে শুধু ডিম সিদ্ধ খেয়েছি, তাই না? আমি ভিডিও করার জন্য। জায়গা নেই আমার এখানে। ফাইনালি কড়াইতে চেপে গেছে। এটা কি হচ্ছে? এটা কি ফ্রাইড রাইস হচ্ছে কি? ফ্রাইড রাইসের জিনিস দিচ্ছ তো? দেখো এখন এই যে করছে, বেচারা অনেক খাটছে গো, অনেক খাটছে। আবার তেল ছিটে এসছে নাকি, তাই না? আমাকে তারপর বলছে তুমি কোথায় গেলে? আমি বলছি এই তো বাইরে। বলছে তুমি বাইরে কি করছো? ঘরে আসো তাড়াতাড়ি। আমি বলছি ও আচ্ছা আচ্ছা। বলছে তুমি থাকলে আমার তেল ছিটবে না। দেখেছো? আজকে আমরা বাজার করে এনেছি। আমি অনেক কিছু বাজার করে এনেছি আজকে। আমি ভুলে গেলাম একটা জিনিস। কি? দেখি আবার কি ভুলে গেছে। কি ভুলে গেছে? আদা কুচি। আদা কুচি? আদা কোথায়? আদা কুচি দেবে কেন?
আর দেখো আজকে আমরা এই যে কুমড়ো নিয়ে এসেছি একটা 20 টাকা দিয়ে। এই যে 20 টাকার কুমড়ো, একটা গোটা কুমড়ো 20 টাকার। এখন এই যে মাংস বসাবে, মাংসের জন্য সবকিছু প্রিপারেশনগুলো করছে। এটা কি দিলে বাবু? রসুন। আচ্ছা, এটা রসুন দিয়ে দিল প্রথমে। একটু অন্যরকম স্টাইলের মাংস করছে ও মেবি। আর ওই গরম মশলাগুলো দেবে না গোটা? দেবে না? আচ্ছা, পরে দেবে। আমরা তো আগে দিই। এখানে আছে, তুমি এই যে খুঁজছিলে কারি পাতা দিয়ে দিল। ইউটিউবে দেখেছে। আর বাইরের ওয়েদার দেখো তোমরা একবার, কালো হয়ে গেছে বাইরে, একবারে মেঘলা, পুরো কালো হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি বাইরেটা। দেখো আমার দিদিবাড়ির এদিকটাতে দেখো কিরকম মেঘলা অবস্থা, দেখো দেখেছো? এটা ভাতটা ঘরে নিয়ে চলে যাও। যাচ্ছি, তুমি এটা ই করো। ভাতটা কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এখন মাংসটা হলেই হয়ে যাবে, তাই না? এটা সব কিছু দিয়ে তুমি স্নান করতে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে বাবু, কি বলছি? তারপরে আমি কষাতে থাকবো। কল দেখো টমেটো দিয়ে দিয়েছে, কিন্তু ভালোই লাগছে। এত তেল দিয়েছো না? তেল এমনিই ছেড়েছে গো। দই আছে, তেল আছে। না, কিরকম রেড দেখো। এখন এই যে মাংসটা দিয়ে দেবে, এখানে একদম কষে নিচ্ছে। তুমি তো একদম রেস্টুরেন্টের মতন করছো বাবু রান্না। এই কাবলাটা ধুয়ে যেটুকু জল দেবে, ঠিক আছে? বাকি আর জল দেবে না। গন্ধ কিন্তু সেরা এসছে, যাই বলো। রান্না আমার পরামর্শই ভালোই করে, তাই না? কিন্তু শুধুই মাংস, আর কিছু না। তাও আবার ইউটিউব দেখে রেখে, তাও করে তো ছে, তাই না? কি বলো? ভালোই করেছে। আমাকে কিন্তু ভালোই রান্নাবান্না করে খাওয়ায় আমার বর মাঝে মধ্যেই। তোমাদের সঙ্গে তো শেয়ার করি। বেশ আনন্দ লাগে যখন একটু বর মাসে রান্নাবান্না করে। দেখো নাড়াচাড়া করে নিচ্ছে, ওখানে নাড়াচাড়া ভালো করে। বাবা বাবা, বাইরে একদম ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি এক্ষুনি আসবে। ততক্ষণ আমি গিয়ে জামা কাপড়গুলোকে এই পাশ থেকে এই পাশে শিফট করব। আর দেখো কীরকম হাওয়া ছাড়ছে, বৃষ্টি পড়ছে। চলো তাড়াতাড়ি আমি আমার কাজটা করে নিই। দেখো কত সুন্দর পায়রাটা খাচ্ছে। তো এই পায়রাটাকেই দেওয়া হয় ওখানে খাবার, আর সেখানে কাক এসে খেয়ে চলে যায়। কি সুন্দর লাগছে না পায়রাটা খাচ্ছে। আর কারি পাতা দিতে হবে না, কারি পাতা তেলের উপর দিতে হতো বাবু। তুমি কি করছো? আর এখন 2:30 বাজে, এখন আমাদের রান্না হয়নি। এই যাও, কি গো তুমি স্নানটা করে নাও, যাও। ওটাকে রাখো না গো, ওটাকে ঢাকা দিয়ে রাখো, একটু হতে দাও সারাটাক্ষণ। যদি আরে লাগবে না, একটুখানি হতে দাও, সিদ্ধটা হতে দেবে তো। সারাটাক্ষণ ঘুটলে হবে? এই কিন্তু রান্না খুব সুন্দর করেছে। এবার দেখাও, একটু ব্যায়াম করে দেখাও তোমার হাত পায়ের কি অবস্থা, কোমরের। একদিন রান্না করে বাবু, বলো তুমি বুড়ো তাই? কি গো কালকে তোমার ধনী হেরে গেল, আর তুমি আজকে চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছ। এটা কিরকম হলো? তোমার তো ফেভারিট। এটা কি হলো? ওখানে গিয়ে বসলে কেন? হ্যাঁ হাওয়া না বাইরে, কি সুন্দর দেখো কিরকম। ওখানে গিয়ে বসে, সামনের পায়রাটা দেখো তোমার জন্য খেতে পারলো না। এদিকে চলে আসো, ও খাচ্ছিল বেচারা।
তুমি গেছো বলো ও খাচ্ছে না হচ্ছে। ও, তোমার ইয়েটা ভয়ই পেয়ে চলে গেল। হ্যাঁ আবার চলে আসবে। আর এসে লাভ নেই, এবার যাও। তো দেখো তোমাদেরকে একটু দেখাই মাংসটা। এই দেখো মাংসটা এখন ফুটছে, একটু ফুটতে দিই, অনেকক্ষণই ফুটতে হবে। আমি বললাম কি একটু কষাও, তারপরে জল দাও। আর এইগুলোর অবস্থা দেখো, এই দেখো আমার রান্নাঘর যা অবস্থাও করেছে। এগুলো এখন গোছাতে কতটা সময় লাগবে একবার ভাবো বন্ধুরা, তোমরাই ভাবো। মানে সত্যি বেটা ছেলেরা যদি রান্না করে একবার ঢোকে, তার অবস্থাটা ঠিক এই যে এরকমই হয়। দেখেছো কিরকম অবস্থা হয়েছে? এই যে গড, 2:30 বাজে, 2:31 বাজে। তো ওটস খেয়েছি পর এখন খিদেটা পাচ্ছে না। হোক আস্তে আস্তেই হোক, একটু পরেই খাবো, ভালো হবে। আর বৃষ্টির মধ্যে খেতে তো আরোই মজা। ভেবেছিলাম খিচুড়ি করব, ওই যে বাবু মশাই তো খিচুড়ি খান না, ওই জন্য আর খিচুড়িটা হলো না। পরের বারে কি এসে খায়? নেক্সট টাইম কিন্তু খিচুড়ি, ঠিক আছে? ঠিক আছে, খিচুড়ি মাংস করব, ওটা আমি করব, তুমি না। সবসময় প্রত্যেক সানডে একটা ইয়ে ধরে যে আমি রান্না করব, আমি রান্না করব, এরকম। মানে এমন নয় যে আমি ওকে বলি রান্না করো রান্না করো, ও নিজেই বলবে আমি রান্না করবো আমি রান্না করবো, আমাকে যেতেই দেবে না ওখানে। তাই তো, যাও গো স্নানটা করে না, ওটা হতে দাও তুমি। 2:30 বাজে, বাট স্নান করবে, গরম জলও তো লাগবে। চলো এখন টাটা গাইস। দেখো এগুলোর একটা আমার নোংরা হয়, দেখো দেখো অবস্থা দেখো। রান্না কে করো আর গুছাতে, মানে আমি তো আমি এর জন্য রান্না করে ওকে ঢুকতে দিই না, একদমই রান্নাঘরে ঢুকতে দিই না। আমার এখন কে কে এরকম যে তার স্বামীকে রান্না করে এই কারণে ঢুকতে দাও না, যে অবস্থা দেখো কি করেছে শুধু একটু রান্না করতে এসে। কত বাসন দেখো, এখন এগুলো সব এখন তোমাকে যে রান্না করতে হলো না তার বেলা, কি রান্না করার কষ্টটা যে তোমার হয়নি আজকে। বাবা থাক, রাজেশের থেকে রান্না করলে আমার অতটা কষ্ট হতো না, অতটা কষ্ট হয়েছে এখন এগুলো সব পরিষ্কার করতে হচ্ছে না। সত্যি কথা বলতে করে আমার বর কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, অনেক হেল্প করে, অনেক অনেক। লাভি বাবু, টাটা। আমি বাসনগুলো তাদের করে মেজে নিই। চান করতে যেতে পারছে না কারণ গরম জল ছাড়া তো চান করতে পারবে না। ওইটাকে একটুখানি নাড়ো, মাংসটাকে রেখে দাও ভিডিওটা। দেখো এখন খাবার বাড়ছি, বলবে হ্যাঁ কতটা দেবো? ব্যাস 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 ব্যাস। ঠিক আছে, আমারটা বাড়ি। এবার আমি খেয়ে এরকম লাল বলবো। লাল কেন আসছে? সরু হলুদ হলুদ লাল লাল আগে আমার না। চোখে দেখছি এটা। চোখে এরকম লাগছে, তুমি হয়তো আমাদেরকে দেখাও একটু, খেয়ে বলবো আজকে যে রান্না কিরকম করেছে। পুরোটা তো ওই রান্না করেছে, আমি বেশি খেতে পারবো না কারণ ওই খেয়েছি না একটু আগেই, এইটুকুই খাবো। এমনি তো টেস্ট, দেখতে তো টেস্টি লাগছে, এবার জানি না, দেখি খেয়ে কিরকম হয়েছে। এই দেখো চিকেন কষা, চলো দিই। তেজপাতাটা তোমাকেই দিলাম। আলু দাওনি না মনে হয়? না মনে হয় কি তুমি এতক্ষণ পরে দেখলে? হ্যাঁ গো, নাও খেয়ে দেখো, খেয়ে দেখি। তুমি আগে খাও তারপর আমি না খাচ্ছি। তুমি খাবে আগে। বাবু ঠিক আছে, তুমি বলো তুমি তো। খেয়ে আরে বলো। বাবা তুমি বলো না, তুমি একটুখানি খাও তারপর আমি খাচ্ছি। তুমি একটু খেয়ে নাও আগে, তারপর আমি খেয়ে বলবো। এবার আমি খাবো। বন্ধ হয়ে যায়নি তো? না তাকিয়ে দেখো একবার। আমি দেখতে পাচ্ছি না কিছু। চলো আমি খাই, খেয়ে বলি। দাঁড়াও এটা দিয়ে মাখি একটুখানি গ্রেভি দিয়ে। খাচ্ছি। চিকেন খাও। এই রাইসটা পারফেক্ট হয়েছে, কোনো কিছু কমতি নেই, একদম পারফেক্ট। আর চিকেনটা একটু নুন বেশি হয়ে গেছে, মানে হালকা নুন বেশি হয়ে যায়, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা আমি অনেস্টলি, আমি সত্যি মন থেকে বলছি সুন্দর হয়েছে, বাট শুধু একটুখানি নুন সামান্য
একটু বেশি হয়েছে ব্যাস, নয়তো খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট। আর রাইসটা সত্যি আমি সেরকম খাই না ফ্রাইড রাইস, তুমি জানো, বাট আজকে খেতে আমার খুবই ভালো লাগছে। তো 100-র মধ্যে তুমি পুরো নুনটার জন্য -5 করবো, 95 পেয়ে গেছো তুমি 100-র মধ্যে, মানে এতটাই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো এরকম রান্না কিন্তু আমাকে আরও রান্না করে খাওয়াবে, ঠিক আছে? আর গাইজ সত্যি কথা অসাধারণ হয়েছে। টাটা, এখন খেয়ে নিই তাদের করে। আর আমরা খাচ্ছি এখন কটা বাজে জানো বন্ধুরা? এই দেখো 3:37 বাজে, এখন আমরা খাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, এখন কমে গেছে বৃষ্টি। টাটা, কে যেন এসছে দেখো তো।